আমি আগেও বলেছি, এখনও বলছি, পরিবর্তন যদি আসতে হয় তরুণদের হাত ধরেই আসবে। তরুণেরা কিন্তু অনেক বেশি সচেতন। আজকে আপনি দেখবেন বন্যপ্রাণী নিয়ে যে কটা সংগঠন কাজ করে এটাকে একটা ইস্যুতে পরিণত করেছে, তারা কিন্তু সকলেই তরুণ। হ্যাঁ, কাজে ইট হ্যাজ অ্যান ইকোনমিক কস্ট, এটার একটা পরিবেশগত কষ্ট আছে। তো তাদেরকে আবারও বলবো যে আপনারাও তো আপনাদের মাছ মাংসগুলো পলিথিন ব্যাগে রাখেন, আমরা বুঝি এটা দীর্ঘদিনের অভ্যাসের ব্যাপার, কিন্তু সেই অভ্যাস থেকে সরে আসবার আমাদের এখনই সময়। বিকল্প তাদেরকে দেখিয়েছি, কারণ আমরা জানি যে মানুষের অভ্যাস হয়ে গেছে। 2002 সালের নিষেধাজ্ঞা, আজকে 2024-25, সেখানে এসে আপনি এতদিন যাবৎ মানুষের যে অভ্যাস হয়েছে সেখান থেকে তাকে সরাতে হবে। আপনি আগে আমাকে জিজ্ঞেস করেন যে আপনাকে আমি কি উপদেশ দেবো। আপনার প্রতি আমার উপদেশটা হচ্ছে, আপনি বাসা থেকে কাঁচা বাজারে যাওয়ার সময় একটা পাটের ব্যাগ, একটা চটের ব্যাগ, একটা কাপড়ের ব্যাগ নিয়ে যাবেন। আপনার বাসায় আছে, এরকম কোনো বাসা থাকতে পারে না যেখানে একটা চটের ব্যাগ নেই, কারণ আপনি চাল কেনেন তো, ওটা তো আপনাকে পাটের ব্যাগেই দেয়। আপনারাও নিয়ে যাবেন। আর আমরা প্রোডাকশন গাজীপুরে প্রায় বন্ধ করেছি। এখন আমরা ঢাকা শহরকে, এর আগেও চকবাজারে বহুবার আমরা আবেদন জানিয়েছি, তারা সেই আবেদনে সাড়া দেয়নি। এখন যেহেতু বিকল্পটা পাটের ব্যাগ আমরা সহজলভ্য করবার দায়িত্ব নিয়েছে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়, এখন আমাদের জন্য অভিযানে যাওয়াটা অনেক বেশি সহজ। আমি আপনাকে দেখিয়ে দেবো আমি গাছ লাগাই কিনা। হ্যাঁ, আর তরুণদের বিষয়টা কি, আমরা অভ্যস্ত হয়ে গেছি তো, এই জীবনচারণে পরিবর্তন বড় করে আনা অনেকের জন্যই কষ্টকর।